মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে। ঠিক সেই সময়ে বাংলাদেশ ও ইরানের মধ্যে তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। একদিকে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে তেহরান, অন্যদিকে নীরবে বাংলাদেশের জন্য বড় ধরনের কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা দিয়েছে দেশটি, যা পুরো পরিস্থিতিকে করেছে আরো জটিল ও তাৎপর্যপূর্ণ। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রোহিনী জাহানাবাদী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সরাসরি জানিয়ে দেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেয়া বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। তার বক্তব্যে স্পষ্ট ছিল এক ধরনের আক্ষেপ। তিনি বলেন, একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে ইরানের উপর হামলার বিরুদ্ধে আরো স্পষ্ট, শক্ত ও নিন্দাসূচক অবস্থান প্রত্যাশা করেছিল তেহরান, কিন্তু বাস্তবে সে প্রত্যাশা পূরণ হয়নি। ইরানের এই অসন্তোষের পেছনে রয়েছে কূটনৈতিক অবস্থান। রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, অমুসলিম রাষ্ট্র হয়েও রাশিয়া ও চীন ইরানের উপর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। সেখানে বাংলাদেশ, যা ওআইসি এবং জাতিসংঘের সদস্য, তাদের কাছ থেকে আরো জোরালো প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল বলে মনে করেন তেহরান। আশ্চর্যের বিষয় হলো, এই অসন্তুষ্টি থাকা সত্ত্বেও ইরান কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি, বরং রাষ্ট্রদূত জানিয়েছে বিষয়টি উচ্চ পর্যায়ে, বিশেষ করে দ্বিপাক্ষিক বৈঠকে সরাসরি আলোচনার মাধ্যমে উত্থাপন করা হবে। অর্থাৎ সম্পর্কের ভারসাম্য নষ্ট না করে চাপ প্রয়োগে একটি কৌশলগত পথ বেছে নিয়েছে তেহরান। এই কূটনৈতিক অস্বস্তির বিপরীত চিত্র দেখা যায় বাস্তব সহযোগিতার ক্ষেত্রে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের 6টি তেলবাহী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। উল্লেখযোগ্য যে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল এই সংকীর্ণ জলপথ দিয়েই বিশ্ববাজারে পৌঁছায়। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই রুট অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরানের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল বাংলাদেশ যদি এই রুটে বাধার সম্মুখীন হতো, তাহলে দেশটি বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারত। ইরান স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং এই সংকটকালে জ্বালানি সরবরাহ সচল রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এছাড়া যুদ্ধের কারণে ইরানে আটকা পড়া প্রায় 180 জন বাংলাদেশিকে ইতোমধ্যেই নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি নাগরিকদেরও দ্রুত সরিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে তেহরান। মানবিক ও কৌশলগত দুই ক্ষেত্রেই ইরানের এই সহায়তা বাংলাদেশ ইরান সম্পর্কের গভীরতাকে নতুনভাবে তুলে ধরছে। বাংলাদেশ কেন এই ইস্যুতে সতর্ক অবস্থান নিয়েছে সেটি বুঝতে হলে দেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি বিশ্লেষণ করা জরুরি। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এই নীতির ভিত্তিতেই ঢাকার কূটনৈতিক অবস্থান নির্ধারিত হয়। একদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত লাখো প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ। অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। এই জটিল বাস্তবতায় ইরানের পক্ষে সরাসরি ও আক্রমণাত্মক অবস্থান নেওয়া বাংলাদেশের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে ঢাকাকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত হিসাব নিকাশ করে, যাতে কোনো পক্ষের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট না হয়। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং এই রুটে চলাচল ব্যাহত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা হবে। তেলের দাম বেড়ে গেলে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে। সব মিলিয়ে বাংলাদেশ ইরান সম্পর্ক এখন এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে কূটনৈতিক প্রত্যাশা ও অসন্তোষ, অন্যদিকে বাস্তব সহযোগিতা ও কৌশলগত সহমর্মিতা। আন্তর্জাতিক রাজনীতির পুরনো সত্যই এখানে আবারও প্রমাণিত হচ্ছে, রাষ্ট্রের স্থায়ী বন্ধু বা শত্রু নেই, স্থায়ী আছে কেবল স্বার্থ। এখন দেখার বিষয় ঢাকার পক্ষ থেকে কূটনৈতিকভাবে কিভাবে এই অসন্তুষ্টি সামাল দেওয়া হয় এবং একই সঙ্গে তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।